এদিকে বিজিবির বাধায় কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ আজও বন্ধ রয়েছে। এলাকা থমথমে রয়েছে। গতকাল স্থানীয় বাসিন্দারা বিজিবিকে অর্থাৎ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন যে তারা কাঁটাতার লাগাবেনি, দরকার হলে গুলি চালিয়ে দেওয়া হোক। তারপর থেকে এলাকা এখনো থমথমে রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, এখনকার কি পরিস্থিতি? দেখো, সকাল থেকেই কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে এবং যেটা সকালে গিয়ে দেখা গেল যে সেখানে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি যে বর্ডার গার্ড বাংলাদেশ বেশ কিছু জওয়ান নতুন করে সেই সীমান্তে মোতায়েন করেছে এবং স্থানীয় মানুষের যেটা বক্তব্য এবং যেটা খালি চোখে দেখাও যাচ্ছে যে সীমান্তের ওপারে তারা কিন্তু অস্থায়ী বাংকার তৈরি করছে। অর্থাৎ এখানে তাদের যে সীমান্তরক্ষী বাহিনী তাদের সেই সীমান্তরক্ষী বাহিনীর আরও সেখানে আরও বেশি মোতায়েন করছে এবং সেখানে থাকার ব্যবস্থা তারা কিন্তু আলাদাভাবে নতুন করে করছে এবং সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং বিএসএফও রয়েছে, বিএসএফের নজরদারি রয়েছে এলাকায় এবং গতকাল এই নিয়ে ডিআইজি পর্যায়ে কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর একটি মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে 3 বিঘা করিডরে এবং সেই মিটিংয়ের পরে কিন্তু আপাতত এই যে সেই সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজটা বন্ধ রাখা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু বিএসএফের তরফ থেকে আবার গ্রামবাসীরা এই যে কাঁটাতারের বেড়া সেই বেড়ার কাজ শুরু করবে। কারণ 1 থেকে 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে, আরও 2-3 কিলোমিটার গ্রামবাসীদের যেটা দাবি আরও 2-3 কিলোমিটার কাঁটাতারের বেড়া তারা লাগাবেন এবং সেটা আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু তারা লাগাবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন গ্রামবাসীরা। তবে এলাকায় যাতে নতুন করে অশান্তি না বাঁধে সেই জন্য কিন্তু বিএসএফ সচেষ্ট রয়েছে এবং পাশাপাশি এই যে বিশাল সীমান্ত এলাকা, এই যে দহগ্রাম অঙ্গারপোতা যে ছিটমহলের খোলা সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় একেবারে পার্মানেন্ট যে ফেন্সিং হয় সেই ফেন্সিং লাগানোর কিন্তু দাবি তুলেছে এলাকাবাসীরা, যাতে তাদের নিরাপত্তা সুনিশ্চিত হয়। কারণ তাদের অভিযোগ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিএসএফ এর তরফ থেকে সেখানে পার্মানেন্ট ফেন্সিং দেওয়ার কাজ চলছে, কিন্তু বিজিবির বাধায় এই মুহূর্তে সেই ফেন্সিং দেওয়ার কাজ বন্ধ রয়েছে। তোমাকে আপাতত ধন্যবাদ। বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকেই যে জায়গায় গতকাল কাঁটাতারের বেড়া ছিল না, এখানে বিএসএফ এবং গ্রামবাসীদের হস্তক্ষেপে কিন্তু এখানে কাঁটাতারের বেড়ার কাজ লাগানো শুরু হয়। ঠিক সেই সময় কিন্তু বিজেপি কিন্তু বাধা দেয়। তারপরেও আমরা দেখতে পেয়েছি রাত পর্যন্ত বিজেপির কর্মীরা এখানে কিন্তু স্লোগান দিচ্ছিল। ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি সোলার লাইট, গত 2 সপ্তাহ আগে এই সোলার লাইট লাগানোর কাজ শুরু করে বিএসএফ। কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ, যখন এই সোলার লাইট লাগানো শুরু হয় ঠিক সেই সময় বিজেপি এবং বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা এসে এখানে হুমকি দিয়েছিল কোনোভাবেই এই এলাকায় আলো জ্বালানো যাবে না। কারণ একটাই, সেটা হচ্ছে আলো জ্বললে নজরদারির মধ্যে পড়তে হবে তাদেরকে এবং স্মাগলিং করতে পারবে না, গরু পাচার করতে পারবে না, ছাগল চুরি করতে পারবে না, কোনোভাবেই এই এলাকায় আলো জ্বালানো যাবে না। এটাই ছিল বিজেপির দাবি, যেটা গ্রামবাসীদের অভিযোগ। তারপরে কিন্তু বিএসএফ এর হস্তক্ষেপে এখানে কিন্তু সোলার লাইট লাগানোর কাজ শেষ হয়। আমরা দেখতে পাচ্ছি কালকের ঘটনার পর এই গ্রামের একাধিক জায়গায় কিন্তু বাংকার তৈরি করছে বিএসএফ, যাতে কারণ নজরদারি এড়াতে না পারে চোরাচালানকারীরা এবং বাংলাদেশিরা। সেই কারণেই কিন্তু এখানে এইভাবেই গর্ত খুঁড়ে গ্রামবাসীদের হস্তক্ষেপে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে বাংকার বানানোর কাজ চলছে। এরকম একটি জায়গা নয়, একাধিক জায়গায় কিন্তু বিএসএফ এর তরফে এখানে কিন্তু বাংকার লাগানোর কাজ শুরু হয়েছে। কারণ যে কোনো সময় কিন্তু এখানে যেহেতু কাঁটাতারের বাড়ার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কিছুটা কাজ তার কালকে করতে পেরেছে, পরে বাকিটা কাজ করবে বিএসএফ এর আধিকারিকরা এটাই জানাচ্ছেন, যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে কোনো পাচারকারী বা বিজেপির কর্মীরা তারা যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে। সেই কারণে কিন্তু এইভাবে বিএসএফ এর তরফে একাধিক জায়গায় কিন্তু বাংকার তৈরি করার কাজ শুরু হয়েছে। ক্যামেরায় শান্তনু করের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।